শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার প্রশ্নটি হলো, আমি একটি ওয়েবসাইট থেকে ইনকাম করি। আমি সেখানে ভিডিও দেখে ইনকাম করি। ভিডিওগুলোতে যখন মিউজিক গান আসে আমি তখন সাউন্ড বন্ধ রাখি, আর যখন নারীদের ছবি আসে, নারীদের ছবি কমই আসে, তখন একটু চোখ পড়ে যায়। এখন আমি যদি ইনকামকৃত টাকার থেকে কিছু টাকা সওয়াবের নিয়ত সারা দান করে দিই, তাহলে বাকি টাকাটা আমার জন্য হালাল হবে? ভিডিওর শুরুতে ওরা যে টাকাগুলো দেয়, এই টাকাগুলো আসে কিন্তু ওই যে অ্যাড এর মাধ্যমে। যে অ্যাড গুলো দেওয়া হয় শুরুতে, দেখা যায় যে অ্যাড গুলো বিভিন্ন কিছু নারীর অ্যাড আসে বা বিভিন্ন অবৈধ জিনিসের অ্যাড গুলো আসে। এখানে আপনি এই অ্যাডটা আপনি 60% পর্যন্ত আপনি অফ করতে পারবেন, এবার বাকি 40% কিন্তু আপনি অফ করতে পারবেন। এই জন্য টোটালি এটা অফ করা যাবে না। এই জন্য এর ইনকাম সোর্সটা এটা বৈধ হবে না। আপনি যদি নিশ্চিত হতে পারেন যে 100% আপনি অ্যাডসেন্স গুলো আপনি দিতে পারবেন না, তখন তাহলে সেই ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন। বিশেষ করে আপনি বলছেন যে মিউজিক আছে, গান আছে, এটা সাময়িকের জন্য অফ করে দেন। আসলে এটা পদ্ধতি সুন্দর নয় আর কি। সেই দৃষ্টিকোণ থেকে আপনি অন্য বিজনেস করুন, ইনশাআল্লাহ সেটা আপনার জন্য বরকতময় হবে। আর আপনি সওয়াবের আশা ছাড়া দান করবেন কেন? কারণ এটা তো সুদের বিষয়টা না, এটা হালাল হারামের বিষয়টা, এখানে সুদ না। সুদের বিষয়টা যদি হতো তাহলে সেক্ষেত্রে আপনি যদি দান করতেন বিনা সওয়াব ছাড়াই আর কি। যেমন আপনার ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, আপনি প্রথমে হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু পরবর্তী যখন আপনি বুঝতে পেরেছেন যে সুদী ব্যাংকে আপনি টাকা রেখেছেন, সেখান থেকে সুদ এসেছে, তো এখন সেই টাকাটাকে মানে কোন খাতে আপনি ব্যয় করবেন? ব্যাংকে যদি আপনি রাখেন তাহলে তারা তো সুদের উপরে খাটাবে, কিন্তু আপনি নিয়ে সেটা সওয়াবের আশা ছাড়া সেটা দান করে দিতে পারেন। কিন্তু এখানে তো বিষয়টা সেটা সুদ না, এটা হচ্ছে আপনার হালাল হারামের সাথে সম্পর্কযুক্ত। সেই ক্ষেত্রে আপনি যে ইনকাম করেছেন সেটা তো আপনার হারাম হবে, আর আপনি যেটা দান করেছেন তার জন্য সওয়াব তো আপনি পাবেন ইনশাআল্লাহ। আমি বলবো আপনাকে যে আপনি এই ধরনের বিজনেস করবেন না। আর যদি দাওয়াতের মিশন নিয়ে যদি আপনি কাজগুলো করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি গান টান বাদ দিয়ে আপনি শুধু দাওয়াতের কাজটাই করুন, বিশেষ করে অ্যাডসেন্স ছাড়াই বা কোনো টাকা নেওয়া ছাড়াই আর কি। 3 তালাক দিলে কি তালাক শুদ্ধ হবে? একবারে 3 তালাক দেওয়া এটা ইসলামের সিস্টেম নয়, সুন্দর পদ্ধতি নয়, কোরআনের তালাক নয়। কোরআনের তালাক হচ্ছে আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুবার। তৃতীয়বার যখন আপনি দিবেন তখন সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তালাক দেওয়ার ইসলামিক যে সিস্টেম তা হচ্ছে আপনি এক তালাক দিবেন। কখন দিবেন? স্ত্রী যখন আপনার তুহুর অবস্থায় থাকবে, সেই অবস্থায়, অর্থাৎ হায়েজ থেকে মুক্ত হয়েছে, এমন সময় আপনি একটা তালাক দিবেন। স্ত্রী আপনার কাছে থাকবে, আপনার বাড়ি থেকে আপনি বের করে দিবেন না। স্ত্রী যদি বাবার বাড়িতে চলে যায় প্রথম তালাকের পরে, এটি তার জন্য গুনাহ হবে, এবং আপনি যদি তাকে বাড়ি থেকে বের করে দেন আপনার গুনাহ হবে। ইসলাম চাচ্ছে যে উভয়ের মধ্যে সামঞ্জস্যতা করতে এবং উভয়ের মধ্যে মিলমিশ করে দিতে, ইসলাম এটা চাচ্ছে জোরালো ভাবে। এই জন্য ইসলামের বিধান হচ্ছে যে স্ত্রী আপনার বাসায় থাকবে। তো 1 মাসের মধ্যে যদি, 1 হাইজের মধ্যে যদি স্ত্রী যদি ফিরে আসে বা আপনিও যদি রাজি হয়ে যান, তাহলে তো হয়ে গেল, মিটমাট হয়ে গেল। এখানে আলাদাভাবে বিয়ে পড়ানোর কোনো প্রয়োজন হবে না, তবে সাক্ষী রাখা এটা ভালো আর কি। তো এইভাবে করে প্রথম তালাকটা আপনার হয়ে গেল, আবার দ্বিতীয় তালাকটা এইভাবে দিবেন। কিন্তু মাঝখানে যদি আপনি স্ত্রীর সাথে মিলামিশা করেন তাহলে সেটা আবার হবে না, কিন্তু মিলামিশা করছেন মানে আপনি ফিরে এসেছেন। তো এইভাবে দ্বিতীয়টা চলে যাবে। যখন তৃতীয় তালাকটা দিয়ে দিবেন তখন এই স্ত্রী নেওয়ার সুযোগ নেই। এটি হচ্ছে সহিহ শুদ্ধ পদ্ধতি, কোরআন সুন্নাহর পদ্ধতি। আর অন্য যে পদ্ধতিটা রয়েছে, বিশেষ করে এক বৈঠকে 3 তালাক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন মানুষ এই তালাক নিয়ে সিনেমা লিখেছিল, খেলাধুলা করছিল, মানে কথায় কথায় মানুষ তালাক দিয়ে দিচ্ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা সতর্কতা করার জন্য এক বৈঠকে যারা 3 তালাক দিয়ে দিত, তখন সেটা তালাক হিসাবে গণ্য করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগের যে আমলটা ছিল, সাহাবায়ে কেরামদের যে আমলটা ছিল, তা হচ্ছে কোরআন সুন্নাহ যেভাবে নির্দেশিত হয়েছে সেইভাবেই করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করতেন। তো সেই দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম, বিশেষ করে হানাফি মাযহাব যে ফতোয়াটা দিয়েছে তা হচ্ছে একসাথে 3 তালাক দেওয়া এটি গুনাহের কাজ। যদি দিয়ে দেয় তাহলে তালাক হয়ে যাবে। ছোটবেলা থেকে দেখেছি খাজা বাবার সিন্নি করার ডেক পাতিল নিয়ে নিজেই ঘুরতে, নিয়ত পূরণ করার উদ্দেশ্যে যখন দোয়া করা হয়, এটা অনেকবার অনেক জায়গায় দেখেছি। আবার হযরত শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইহির হাতে একটা কবুতরের পালক দিয়ে কবুতর হওয়ার ঘটনা শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি আর কারো এমন অলৌকিক শক্তি ছিল? সিন্নি কি তাহলে করা কোনো অলৌকিক ভাবে ভালো কিছু? প্লিজ উত্তরটা দিবেন, অনেক দ্বিধায় আছি। প্রিয় দিনী ভাই,
আপনাকে অনুরোধ করে বলছি যে এই যে যারা এই সিরনি, খাজা বাবা, পীর দরবারে যে বিজনেসটা তারা করে, এটি ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। এটি ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে শিরকি কার্যকলাপ তারা করছে। আজকে বর্তমানে যদি আপনি দেখেন, যতগুলো এই খাজা বাবা বলেন, পীরের দরবার যেগুলো রয়েছে, যারা মাজার পূজার, মাজারের ব্যবসা করেন, এগুলো প্রত্যেকটা ব্যবসার উদ্দেশ্যে, এটা ইসলামী শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং যদি কোনো ব্যক্তি সিরনি এটি দেয় কোনো পীরের নামে বা মাজার কেন্দ্রিক এটা যদি করে, তাহলে এটি সুস্পষ্টভাবে শিরক। আর যদি আল্লাহর রাস্তায় যদি দেয়, তাহলে সেটা মাজারে কেন দিবে? সেটা আপনি আপনার এলাকাতে আপনি গরিব মানুষদেরকে আপনি দিয়ে দিতে পারেন, খাওয়াতে পারেন, আপনার মসজিদে আপনি দিতে পারেন, এটি দেওয়া যাবে। কিন্তু আপনি কেন মাজারে দিবেন? মাজারে দিতে হবে এটা বরকতের আশায়। যদি আপনি এরকম করেন, তাহলে এটা স্পষ্টভাবে শিরক হবে, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। সুতরাং আজকে যারা মাজার পূজা করছে, যে সিন্নি বিতরণ যারা করছে, তারা এটা গায়রুল্লাহর নামে করছে আর কি। এটা সম্পূর্ণরূপে শিরক, এটা জায়েজ নেই। হযরত শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইহির হাতে একটা কবুতরের পালক দিয়ে কবুতর হওয়ার ঘটনা শুনেছি। এটি সম্পূর্ণরূপে বাজে, বানোয়াট কিচ্ছা কাহিনী। এগুলোর কোনো অস্তিত্ব নেই। সুতরাং এটা জাদুকর। আজকে জাদুকর দেখবেন, বিভিন্ন জাদুকর যারা মানুষ হত্যা করছে, মানুষের শরীরের মধ্যে চাকু ঢুকিয়ে দিচ্ছে, এরপরে আপনার অনেক কিছু খাদ্য তৈরি করে দিচ্ছে। এটা ভেলকি বাজার জাদুবিদ্যা, এটা জাদু স্পষ্টরূপে শিরক এবং এটি কুফরি। সুতরাং এই ধরনের কাজ কখনো করা যাবে না। সুতরাং কোনো পীরের, হক্কানি আলেমের যদি এই ধরনের কোনো ধরনের কৌশল যদি থেকে থাকে, কোনো আলৌকিকতা যদি থেকে থাকে, তাহলে তিনি কখনো প্রকাশ করবেন না, এটা তিনি গোপন রাখবেন। সুতরাং এটিও ঠিক নয়, এটিও একটি কিচ্ছা কাহিনী শুধুমাত্র, এর কোনো বাস্তবতা নেই। তৃতীয় অপশনে লিখেছেন শিরনি কি তাহলে কারো কোনো অলৌকিক ভাবে ভালো কিছু? না, এটা কোনো অলৌকিকতা নেই। এটা শিরনি কোনো ব্যক্তির নামে বা মাজারের নামে এটি করা যাবে না। এটা আল্লাহর নামে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে যদি আপনি খাওয়াতে চান, তাহলে আল্লাহর নামে খাওয়াই দিবেন, গরিব মানুষদেরকে আপনি খাওয়াই দিবেন। কোন সময় অমুসলিমদেরকে সাক্ষী হিসাবে রাখা যাবে? জমহুর ফুকাহায়ে কেরাম বলেছেন অমুসলিমদেরকে সাক্ষী রাখা যাবে না। তবে কিছু সংখ্যক উলামায়ে কেরামদের মত রয়েছে, বিশেষ করে যদি সফরের অবস্থায় থাকে, সফরের ক্ষেত্রে তাদেরকে সাক্ষী রাখা যাবে। কারণ সফরে আপনি যখন যাবেন, তখন সেখানে হয়তোবা আপনার সাক্ষী নাও থাকতে পারে, আপনার পক্ষে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে তাদের সাক্ষীটা গ্রহণযোগ্য বলে অনেক উলামায়ে কেরাম বলেছেন। আবার কেউ কেউ বলেছেন যদি কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, দুনিয়াবি কোনো বিষয়ে নেজা, দুইজনের মাঝে যদি দ্বন্দ্ব হয়, সেই ক্ষেত্রে তাদের সাক্ষী নেওয়া যেতে পারে। কিন্তু মাদ্দা কথা হচ্ছে এই, উলামায়ে কেরামদের যে যুক্তিভিত্তিক যে জবাবটা দিয়েছেন, তা হচ্ছে কোনো অমুসলিমদেরকে, বিশেষ করে আকীদার কোনো বিষয়ে, আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, ইবাদতের কোনো বিষয়ে তাদেরকে সাক্ষী রাখা জায়েজ নয়। কবে থেকে জাল হাদিসের প্রচার শুরু হয়? কারা প্রথম জাল হাদিস প্রচার করে? খাওয়ারিজ এবং শিয়াদের কাছ থেকে সর্বপ্রথম জাল হাদিস তৈরি হয়েছে। তো মূলত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই রাসূলুল্লাহের অনেক কথাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা দাবি করেছে, রাসূলের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। রাসূলের যুগ থেকে এটা শুরু হয়েছে। কিন্তু হাদিসটা মাউদু হওয়া শুরু হয়েছে, জাল হাদিসটা তৈরি করা শুরু হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে শেষ সময় থেকে, যখন দেশের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেল, খাওয়ারিজদের যখন উৎপত্তি বেড়ে গেল, শিয়াদের উৎপত্তি হলো, এবং তারা বিভিন্নভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো, এবং তারা বিভিন্ন ধরনের কঠোরতা চাপিয়ে দিতে লাগলো এবং মিথ্যা কাহিনী তৈরি করতে লাগলো। বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপবাদ দিয়ে বিভিন্নভাবে ফাঁসিয়ে দিতে লাগলো। রাষ্ট্রের মধ্যে একটা অশান্তি বিরাজ করছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দিলেন, তিনি শাহাদাত বরণ করলেন, এরপরে থেকেই শুরু হয়েছে জাল হাদিস তৈরি করার পালা। তখন এই খাওয়ারিজরা উঠে পড়ে লেগেছে। এই খাওয়ারিজদের মধ্য থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। শিয়ারা প্রায় 2 লক্ষের অধিক হাদিস তারা তৈরি করেছে, মাউদু হাদিস, প্রত্যেকটাই বানানো হাদিস তারা তৈরি করেছে। পরিবারে 4 জন মহিলা, এরা চাইলে কি জামাতে এশা আর ফরজ নামাজ আদায় করতে পারবে এবং কিভাবে জানালে উপকৃত হবে? জি ভাই, পরিবারে 4 জন মহিলা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে জামাতের সাথে নামাজ আদায় করা এটি উত্তম বলেছেন উলামায়ে কেরাম। জামাতের সাথে যদি আদায় করে, তাহলে সেই ক্ষেত্রে এটি উত্তম, করতে পারে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তবে সেখানে
পুরুষরা নিয়ম মাফিক বাসায় জামাতের সাথে নামাজ আদায় করবেন না, ওজোর ছাড়া পুরুষরা বাসায় নামাজ আদায় করবেন না। মহিলারা যে বাসায় 4 জন 5 জন যত মহিলা যারা আছে তারা সবাই মিলে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে। তো সালাতটা কিভাবে আদায় করতে হবে? এখানে সালাত আদায় করার পদ্ধতিটা হচ্ছে যে যিনি ইমাম হবেন তিনি মাঝখানে তো দাঁড়াবেন। যদি 2 জন হয়, 2 জন হলে পরে পায়ের সাথে পা মিলিয়ে দিয়ে দাঁড়াবেন। এটা পুরুষের ক্ষেত্রেও যদি 2 জন হয় তাহলে আগে পিছিয়ে হওয়ার প্রয়োজন নেই, একসাথে দাঁড়াবেন। কিন্তু নারীদের ক্ষেত্রেও যদি নারীরাও যদি বেশিও হয়, 2 এর অধিকও যদি হয়, তাহলে নারীরা একই কাতারে দাঁড়াবেন, সমান হয়ে দাঁড়াবেন। যিনি ইমামতি করবেন তিনি একই কাতারে দাঁড়াবেন। তবে কিছুটা উচ্চ আওয়াজে যদি পুরুষ যদি সেখানে না থাকে, বেগানা পুরুষ বিশেষ করে যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিছুটা উচ্চ আওয়াজেও পড়তে পারবেন। মেয়ে সন্তান জন্ম নেওয়ার পর 7 দিনে তার মাথার চুল চাঁচার পর তার চুলের পরিমাণের ওজন রূপার পরিবর্তে চাকা দেওয়া যাবে কি? আর চাকা যদি দেওয়া যায় তাহলে কোন কাজে দিতে হবে? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে যে সন্তান যখন জন্মগ্রহণ করে 7ম দিনে আকিকা দেওয়া এবং তার মাথার চুল কামিয়ে দিয়ে ওই সমপরিমাণ রূপ্য সাদকা করে দেওয়া, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। তো এখানে আপনি টাকা দিবেন, টাকাটা তো ওজন করতে পারবেন না আপনি, সেই ক্ষেত্রে রূপ্যটা ওজন করে ওই রূপ্যর যে মূল্যটা আসবে সেই মূল্য দিয়ে আপনি টাকা দিয়ে দান করবেন। এটি দান করবেন ফকির মিসকিনদেরকে। অনেকে প্রচলিত ওয়াজের বয়ান করেন আল্লাহ নাকি জান্নাতে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। কেউ কেউ বলেন প্রথমে নবীরা সূরা আর রহমান শোনাবেন, এরপর আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। এর প্রমাণ আছে কি? এই ব্যাপারে কিছু হাদিস সাব্যস্ত হয়েছে, তিরমিজির মধ্যে হাদিসগুলো এসেছে। তো এই হাদিসগুলো নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসগুলোকে দায়ীফ বলেছেন। মুহাদ্দিস যারা তারা প্রত্যেকেই হাদিসগুলো উল্লেখ করে দায়ীফ বলে উল্লেখ করেছেন। সুতরাং যেহেতু যারা হাদিস বর্ণনা লিখেছেন, কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তারা নিজেরাই যখন হাদিসগুলোকে দায়ীফ বলেছেন, তাহলে সেই ক্ষেত্রে সেই হাদিসগুলো প্রচার করা, প্রসার করা, সেই বিষয়ে আলোচনা করা, ওয়াজের মাঠে বয়ান করা, এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। কোয়ান্টাম মেথড কেন হারাম? হাদিস দ্বারা প্রমাণ চাই। আমাদের ইসলামী শরীয়তে এটা জায়েজ করে দেওয়া হয়েছে। মোরাকাবা মানে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হওয়া। এই ধ্যানটা কেন করা হয়? এই ধ্যানটা করা হয় আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য। নিরিবিলি ভাবে এক জায়গায় বসে যে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহ সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে চিন্তা ফিকির করা, মানে ধ্যানে বসা, জিকির আজগার করা, তাসবিহ তাহলিল পড়া, এটাকে মোরাকাবা বলা হয়। তো এই সিস্টেমটা পৃথিবীর অমুসলিম জাতিগোষ্ঠী, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানরা এটাকে ফলো করেছে। ইসলামের এই বিষয়টাকে তারা সুন্দর মনে করেছে। সুতরাং ইহুদি এবং খ্রিস্টানরা এই মোরাকাবা পদ্ধতিটাকে তাদের মতো করে এটা সর্বপ্রথম প্র্যাকটিক্যাল চালু করেছে। আপনার যারা যে সমস্ত মানসিক রোগী এবং অসুস্থ ব্যক্তি যারা, তাদের মধ্যে এটা প্রচলন শুরু করে দিয়েছে যে একজন অসুস্থ মানসিক রোগী, অসুস্থ ব্যক্তি যদি একটা বিষয় নিয়ে তার মনের মধ্যে জগতে থাকে এবং ওটা নিয়ে যদি সে খেলা করে, ওটা নিয়ে সে জগতে থাকে, তাহলে চিকিৎসা বিজ্ঞানীরা দেখতে পেয়েছে যে এটার মধ্যে ভালো দিক আছে, তারা সুস্থ হয়ে যাচ্ছে, তাদের মানসিকতাও সেখান থেকে ফিরে আসতেছে এবং দেখা যায় যে সাধারণ মানুষরা এটাতে উপকৃত হচ্ছে। তাদের মতো করে এটা তাদের মধ্যে চালু করেছে। এটাকে মেডিটেশন হিসেবে তারা আখ্যায়িত করেছে। এটা চালু করার জন্য নতুন করে এটা নিয়ে আবার গবেষণা করেছে। কোয়ান্টাম যে মেথড, যেটা বাংলাদেশে যে এটা চালু করেছে শহীদ আল বুখারী নামক এক ব্যক্তি এটা চালু করেছে। তিনি মেডিটেশনে এটাকে গবেষণা করেছেন, চিন্তা করেছেন, করার পরে তিনি করলেন কি, ওখান থেকে এটাকে ধার করলেন, নিজের মতো করে তিনি একটা চালানোর জন্য প্রচেষ্টা চালাতে লাগলেন। তবে এটাকে নিলেন তিনি কিভাবে? এটা ইসলামের সাথে সামঞ্জস্যযুক্ত নয়। একদিকে মোরাকাবা যেটা ইসলামের যে বিধানটা সেটার সাথে সম্পর্কযুক্ত নয়, আবার অপরদিকে আপনার ইহুদি এবং খ্রিস্টানরা যে মেডিটেশনটা যেটা তৈরি করেছে তার সাথে পুরোপুরি মিলে না। আপনার হিন্দু, বৌদ্ধ এবং মুসলিম এই 3টা ধর্মগ্রন্থকে তিনি আবার অ্যাডজাস্ট করলেন। এখানে এই 3টা ধর্ম একত্রিত করে তিনি কোয়ান্টাম মেথড এটা একটা নাম দিলেন। 3টা ধর্মকে বিশ্লেষণ করলেন, করার পরে মধ্যস্থতা করে তিনি একটা নিজের মতো করে বানালেন। এটাই হচ্ছে কোয়ান্টাম মেথড।
এই কোয়ান্টাম মেথডটা 1973 সালে বাংলাদেশে চালু করেছে এবং বিভিন্ন সিম্পোজিয়াম প্রোগ্রাম সহ এটা বিশেষ করে যুবকদের মাঝে এটা ছড়িয়ে দিয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় এটা চালু করেছে। এটা বিভিন্নভাবে এটা বাংলাদেশের মধ্যে কি পেয়েছে, তার স্থায়িত্বটা পেয়েছে। তো এটার থিওরিটা হচ্ছে যে মানুষ এখানে রোগ নিরাময়ের জন্য যায়, তাদের কাছে মানুষ যায় রোগ নিরাময়ের জন্য। তারা সেখান থেকে রোগ নিরাময়কে বাদ দিয়ে তারা সেখান থেকে চালু করেছে এটা জীবনের একটা দিক নির্দেশনা, সেখান থেকে একটা নির্দেশনা তারা সেখান থেকে পেশ করতে লাগলো। এটা হচ্ছে আপনার কোয়ান্টাম মেথড। তো এখানে কেন ইসলাম এর সাথে এটা সাংঘর্ষিক, ইসলামে এটা কেন জায়েজ নয়, এই বিষয়টাকে আমাদেরকে দেখতে হবে। কারণ সেখানে তো ভালো দিকগুলো তো রয়েছে, কিন্তু এটা কেন আমরা আজকে হারাম বলছি এই বিষয়টাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা এটাকে হারাম বলছি এই কারণে যে তারা তিনটা ধর্মকে অ্যাডজাস্ট করেছে, হিন্দু, বৌদ্ধ আর মুসলিম, তিন ধর্ম গবেষণা করে মধ্যস্থতা করেছে। এটাকে প্রত্যেকটা ধর্মকে তারা প্রাধান্য দিয়েছে, কোনো একটা ধর্মকে তারা এখানে প্রাধান্য দেননি। তো এটার থিওরিটা হচ্ছে, এটা তাদের যে থিওরিটা হচ্ছে ইসলাম এবং কুফরের মধ্যে কোনো পার্থক্য নাই। কোনো মুসলিম যদি তার আকিদাটা যদি সহিশুদ্ধ থাকে, তাহলে সে যদি আমল নাও করে তাহলে সে নাজাত পেয়ে যাবে। এখন দেখেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। তারা আকিদাকে, একজন মানুষ তার নামাজ রোজার কোনো কিছু প্রয়োজন নাই, আমলের কোনো প্রয়োজন নাই, সে আকিদা তার যে বিশ্বাস আছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করছে, এতটুকু তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা তাদের মেথড। তো আল্লাহ তাআলা দেখেন এখানে আল্লাহ তাআলা বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। এখানে ইসলামের বুনিয়াদি, ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটা। এর পাঁচটার প্রথম হচ্ছে শাহাদা, ইসলামের মধ্যে আকীদা যেটা। এরপরে হচ্ছে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ, সালাত আদায় করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, এবারে হজ করা। তো এই বিষয়গুলো ফরজ, আল্লাহ রোকন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো এখন আমাদেরকে নামাজ পড়তে হবে না, তার এখানে আমলের প্রয়োজন হচ্ছে না, কারণ ঈমান আনলে পরে তো জান্নাতে যাওয়া যাচ্ছে। তো এখানে সাংঘর্ষিক, ইসলামের সাথে এখানে চূড়ান্ত সাংঘর্ষিক। এখানে যে কোনো ব্যক্তি আমল না করে জান্নাতে যাবে, আমল করার প্রয়োজন, এখানে উদ্বুদ্ধ করছে তারা। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি, কোনো ব্যক্তি যদি ঈমান আনে তাহলে যাররা পরিমাণ ঈমান যদি থাকে তাহলে সে একসময় জান্নাতে যাবে, কিন্তু সে প্রথমে জাহান্নামে যাবে, দোজখে যাবে, দোজখে পড়তে হবে, এবং শেষ পর্যায়ে গিয়ে তারা সেখান থেকে আল্লাহ তাআলা রহমত করলে তাহলে সেখান থেকে মুক্তি দিবে। কিন্তু তাদের যে বক্তব্য তা হচ্ছে যে ইসলাম এবং কুফরের মধ্যে কোনো পার্থক্য নেই এবং আকীদা বিশ্বাস করলে পরেই তারা মুক্তি পেয়ে যাবে, এটা তারা বিশ্বাস করছে। এরপরে যে আকীদাটা তারা পোষণ করছে তা হচ্ছে মানুষের অসীম শক্তি হচ্ছে মানুষের মন। এটা কি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়? অসীম শক্তির মালিক কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি সর্বশক্তিমান। মানুষের মন শক্তিশালী, এই কথা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক নয়। কোরআন হাদিসে কোনো জায়গায় নাই যে মানুষের মন সবচেয়ে বড় শক্তিশালী, আল্লাহ তাআলা হচ্ছে শক্তিশালী। এই বিশ্বাস তারা করে থাকেন। এরপরে যে বিশ্বাসটা তারা করে থাকেন তা হচ্ছে যা চাবো তাই পাবো, আল্লাহ তাআলার কাছে যা চাবো তাই পাবো, এটা হচ্ছে তাদের থিওরি। এখন একজন মানুষ যা চাবে তাই কি আল্লাহ তাআলা দিবে তাকে? আল্লাহ কি এটা দিবে? কোরআনে কারিমে এটা বলছেন। আল্লাহ তাআলা সূরা নাজমের 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আপনি বলুন যে তারা যা চায় তারা কি পায়? মানে এখানে মানুষ যা চায় তা পায় না। আল্লাহ তাআলা যাদের জন্য মঞ্জুর করেন তাদেরকে দেন, যাদের জন্য মঞ্জুর করেন না তাদেরকে দেন না। তো এখানে এটাও ইসলামের সাথে সাংঘর্ষিক, যা চাই তা। তো এখন কথা হচ্ছে যদি এই কথাটা এইভাবে বলতো যে আল্লাহ যদি চান তাহলে চাইলে পাওয়া যাবে, আল্লাহ যদি চান, এখানে আকীদার একটা ত্রুটি রয়েছে। এরপরে যে আকীদাটা তারা পোষণ করে তা হচ্ছে যে কে দেন, যা চাই তা পাওয়া যায়, কে দেন? এখানে তারা দিয়েছে আল্লাহ, তারা বলেছে গড, আল্লাহ গড। এরপরে তারা বলেছে ভগবান, এটাকে নাম দিয়েছে। এরপরে প্রকৃতি কি কোনো কিছু দিতে পারে? এটা তাদের থিওরি। এখানে দেখেন গড, আল্লাহ তাআলাকে কিন্তু গড বলা যাবে না, কারণ গডের স্ত্রীলিঙ্গ আছে। ভগবান এটা বলা যাবে না, কারণ ভগবানের স্ত্রীলিঙ্গ আছে। এটা ওই যে বৌদ্ধ এবং হিন্দু ধর্ম থেকে তারা ধার করেছে, কোন ধর্মকে তারা প্রাধান্য দিতে যাচ্ছে না, প্রত্যেকটা ধর্মকে তারা এখানে গুরুত্ব দিতে যাচ্ছে। এরপরে যে আকীদাটা তারা পোষণ করে তা হচ্ছে সব ধর্মের মৌলিক শিক্ষা এক, এটা তারা বিশ্বাস করে। আপনি কি বিশ্বাস করেন যে সব ধর্মের মৌলিক শিক্ষা এক? এখানে ইসলামটাকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছে, বলা হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইতিপূর্বে যে সমস্ত ধর্ম ছিল
যে সমস্ত ধর্ম, এগুলো প্রত্যেকটা ধর্মকে আল্লাহ তাআলা রদ করে দিয়েছেন, রদ করে দিয়ে সর্বশেষ ইসলাম দিয়ে অতীতের সমস্ত ধর্মকে আল্লাহ তাআলা ডিলিট করে দিয়েছেন। সুতরাং এখন যদি ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো ধর্মকে যদি ফলো করে কোনো ব্যক্তি, তাহলে তার নাজাতের কোনো সে কাফির হিসেবে বিবেচিত হবে। সুতরাং অতীতের কোনো ধর্ম এখন আর গ্রহণযোগ্য হবে না, কিন্তু সেটার উপরে আমাদের ঈমান রাখতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ধর্মগুলো, সেগুলোর উপরে আমাদের ঈমান রাখতে হবে। কিন্তু ওই ঈমানের উপরে এখন অবিচল থাকা যাবে না, কারণ ইসলাম সর্বশেষ ধর্ম, দিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামটাকে আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখানে আপনাকে ইসলামের মধ্যেই দাখিল হতে হবে। সুতরাং সব ধর্মের মৌলিক শিক্ষা এক নয়, হ্যাঁ, এই বিষয়টাকে তারা মেনে নিয়েছে। এই জন্য পৃথিবীর যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মকেই তারা প্রাধান্য দিয়েছে। তো এই ধরনের বিভ্রান্তকর কিছু আকীদা তারা মানুষকে শেখাচ্ছে, তারা প্রত্যেকটা ধর্মকেই প্রাধান্য দিচ্ছে। হ্যাঁ, আপনার ইহুদি, খ্রিস্টান, এরপরে আপনার এই যে বৌদ্ধ, হিন্দু, প্রত্যেকটা ধর্ম সমান বলেছে, যে যেটা ফলো করে কোনো সমস্যা নাই, এরকম বক্তব্য তারা দিয়েছে। এই কারণে, এই সমস্ত বিষয়গুলোর কারণে এই আপনার কোয়ান্টাম মেথডটা এটা গ্রহণযোগ্য নয়, ইসলামের সাথে এটা সাংঘর্ষিক। সুতরাং এটা কখনো মানা যাবে না। একই মানুষ এক ইবাদতে ভিন্ন সময়ে ভিন্ন সুন্নাতের উপর যদি আমল করে, তাহলে কি কোনো সমস্যা আছে? না, সেই সুন্নাহটা যদি শরীয়ত সম্মত হয়, হাদিস দ্বারা যদি সাব্যস্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে করতে পারবে। শরীয়তে মনে রাখতে হবে, মূল উসুল যেগুলো রয়েছে, এই উসুলটা আলাদা আলাদা ভাবে করতে পারবে না। উসুল যেগুলো যেভাবে এসেছে সেইভাবে আপনাকে করতে হবে। কিন্তু সুন্নাত নফলের ক্ষেত্রে, বিশেষ করে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করে, এটারও দলিল আছে, আবার নিচে বাঁধারও দলিল আছে। এখন ধরুন কোনটা দুর্বল, কোনটা সহি, এরকম আর কি সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে আদায় করেছেন। যেমন ধরেন আপনি যে সাহু সিজদা করবেন, এই সাহু সিজদা দেওয়ার পদ্ধতি এখানে দুই ভাবে পদ্ধতি দেওয়া হয়েছে। যেমন সালামের আগে, সালামের পরে, দুইটা পদ্ধতি আছে। তো আপনি দুটো আপনি করতে পারেন, ভিন্ন ভিন্ন সুন্নাতের ক্ষেত্রে আপনি করতে পারেন। বিতরের সালাতে দোয়া কুনুত পড়া, দোয়া কুনুত পড়া দুই ধরনের হাদিস আছে। আপনি হাত তুলেও দোয়া করতে পারেন, হাত না তুলে দোয়া করতে পারেন। আপনি ভিন্ন ভিন্ন ভাবে আপনি করতে পারেন। নামাজের শুরু করার যে দোয়াটা আমরা পড়ি, সেই দোয়া 4-5টা দোয়া হাদিস, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আপনি পড়তে পারেন বিভিন্ন সুন্নাতের ক্ষেত্রে, বিভিন্ন সময় বিভিন্ন দোয়া আপনি পড়তে পারেন। সেই ক্ষেত্রে শরীয়ত দ্বারা এটা অনুমোদিত, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, সহিহ শুদ্ধ সাব্যস্ত হতে হবে, বিশেষ করে সুন্নাহ এবং নফলের ক্ষেত্রে। আশা করি এই বিষয়টা ভাই আপনি বুঝতে পেরেছেন। স্বামী তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসে, সবসময় সবকিছুতে স্ত্রীর কাছাকাছি থাকতে চাই, হাতে হাত রেখে চলতে চাই, কিন্তু স্ত্রীর এতটা মাখামাখি নাকি পছন্দ না, একটু স্পেস নিয়ে চলতে চাই, দায়িত্ব কর্তব্য ঠিক মতো করে না, কিন্তু ভালোবাসার প্রকাশ নাই বললেই চলে। সে আসলে একটু চাপা স্বভাবের। শারীরিক সম্পর্কেও যদি নিয়মিত হয়, স্বামী এতে বেশ কষ্ট পায়। স্ত্রীকে এটা বেশ কয়েকবার বলার বোঝানোর পরও স্ত্রী বলে সে এমনই। এমত অবস্থায় শরীয়ত কি বলে? আসলে মানুষের প্রকৃতি, কথা বলার ধরন, সিস্টেম বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু কিছু কিছু বিষয়গুলো রয়েছে যেগুলো চেষ্টা সাধনের মাধ্যমে কিছুটা পরিবর্তন করা উচিত। বিশেষ করে স্বামী স্ত্রীর বিষয়টা হবে, তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক হবে, স্ত্রীর সম্পর্কটা হবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, স্ত্রী তোমার পোশাক পরিচ্ছদ স্বরূপ, তুমিও তোমার স্ত্রী পোশাক পরিচ্ছদ স্বরূপ। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মানে স্ত্রীরা হচ্ছে তোমাদের ক্ষেত স্বরূপ, তোমরা প্রবেশ করো যেভাবে ইচ্ছে সেখানে প্রবেশ করো। তো এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে একজন স্ত্রীর উচিত হবে তার সর্বোচ্চ ভালোবাসাটুকু তার স্বামীকে দেওয়া। বিবাহের জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দিতে বলা হয়েছে। তারপর অন্য কিছুগুলো এখন কিভাবে বুঝবো? পাত্রী পরিপূর্ণ দিন মেনে চলে কিনা বা চলার চেষ্টা করে কিনা, দিনের ব্যাপারে তাকে কি কি প্রশ্ন করা যেতে পারে, এই বিষয়ে আপনার মূল্যবান মতবাদ আশা করছি। ইসলামের সুন্দর একটা সিস্টেম সেখানে আছে। একটা হাদিস দ্বারা 4টি গুণ দেখে নারীকে বিবাহ সচরাচর মানুষ করে থাকে। বিশেষ করে সৌন্দর্য, তার বংশ পরিচয় এবং তার অর্থ সম্পদ, হ্যাঁ, এরপরে তার দিন। এখানে হাদিসের লিস্টে বলা হয়েছে ফাসফার বিজাতির দিন, দিনটাকে প্রাধান্য এখানে দিতে হবে। অন্যান্য গুলো যদি নাও থাকে, দিন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে দিনদার মহিলা মেয়ে দেখেই বিবাহ আপনাকে করতে হবে। এবং প্রয়োজনীয় কিছু প্রশ্ন তাকে করবেন, বিশেষ করে দিনের ব্যাপারটা যদি আপনি কনফার্ম হতে চান, সেখানে আপনি প্রশ্নগুলো করবেন, জানবেন যে এই বিষয়গুলো জানে কিনা, শরীয়তের এই বিষয়গুলো তার জানা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনি জানবেন। মেয়েও আপনার কাছে জানতে পারে এই বিষয়গুলো। তো আপনি আরো গভীরে যদি আপনি জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার
বিশেষ করে মহিলাদেরকে, আপনার বোন মাদেরকে আপনি বিষয়গুলো জানার জন্য তাদেরকে পাঠাতে পারেন, এইভাবে জানা যেতে পারে। সর্বোপরি তার প্রতিবেশীর কাছ থেকে আপনি জানবেন, মেয়েও জানবে, মেয়ের মা, মেয়ের নানি কে আপনি দেখতে পারেন যে তাদের তাকওয়ার অবস্থাটা কি, তাদের আল্লাহ দিনদারির অবস্থাটা কি, সেখান থেকে আপনি কিছুটা নির্ণয় করতে পারবেন। তো আশা করি বিষয়টা হয় আপনি বুঝতে পেরেছেন। আমার স্বামী মাস্টারবেশনে আসক্ত, সে নামাজ পড়ে বাট এই কাজ করাটা সে ছাড়তে পারছে না। সে মনে করে নিজে করলে এটা হারাম, কিন্তু ওয়াইফকে দিয়ে করালে হারাম নয়। স্বামী স্ত্রীর বিষয়টা হচ্ছে এটা উভয়ের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। এখানে ইসলাম হস্তমথন করা এটি সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে, এটি জঘন্য হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই বিষয়টা বলেছে। এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইস্তেমনা বলা হয় থাকে। ইস্তেমনা মানে হাত দিয়ে ঘর্ষণের ফলে যে মানিটা, বীর্যটা বের হয়, এটাকেই ইস্তেমনা বলা হয়, অর্থাৎ হস্তমথন বলা হয় থাকে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের সতীত্বকে হেফাজত করে, আলা আজওয়াজিহিম, তবে স্ত্রীরা ছাড়া, আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের দাসী ছাড়া। দাসীর প্রথা তো এখন নাই। এই আয়াত দ্বারা উলামায়ে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন এখানে ইস্তেমনা অর্থাৎ হস্তমৈথুনটা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং কোনো অবস্থাতেই একজন মানুষ হস্তমৈথুন করতে পারে না, এটাই হলো শরীয়তের বিধান। কিন্তু স্ত্রীর সাথে যদি এটা করা হয়, স্ত্রী যদি করে, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী যদি এখানে রাজি থাকে, স্ত্রী ব্যবহার করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি শুধুমাত্র হারাম করে দেওয়া হয়েছে, স্ত্রীদের পিছনের রাস্তা ব্যবহার করা আর হাইজ অবস্থায় স্ত্রী ব্যবহার করা। এছাড়া যতগুলো পদ্ধতি আছে, মানে তাদের কামতৃপ্তি মেটানোর যত ওই আছে, সেগুলো তারা করতে পারে, এখানে কোনো সমস্যা নেই। তবে এই প্রশ্নের মাধ্যমে যে বিষয়টা আমি বুঝতে পারলাম, যে বোনের যে আক্ষেপটা, তা হচ্ছে যে সে তার স্ত্রীকে বাদ দিয়ে সে এটা অভ্যাসে পরিণত করে দিয়েছে। সুতরাং এটি হলো মেইন পয়েন্ট। আর স্বামী স্ত্রী যদি উভয়ের সামঞ্জস্যের ভিত্তিতে আনন্দ করার জন্য স্বামী অথবা স্ত্রী, অথবা স্ত্রী যদি তার স্বামীকে করে দেয় বা স্বামী যদি তার স্ত্রীকে করে দেয়, এটা ইসলাম নিষেধ করে না, যদি স্ত্রীর চাহিদাটা সেটা যদি পূরণ করে। কিন্তু এখানে তিনি করছেন কি, স্ত্রীর চাহিদা পূরণ না করে তিনি নিজে ব্যক্তিগতভাবে তিনি স্ত্রীর মাধ্যমে সে তৃপ্তি নিচ্ছেন, কিন্তু স্ত্রীকে দিচ্ছেন না। এটা কিন্তু সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে। যিনি আগুনে পুড়ে মারা গিয়েছে অথবা হিংস্র জন্তু খেয়ে ফেলেছে, তার কবরের শাস্তি কিভাবে হবে? মৃত্যুর পরে থেকে আপনার কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই জায়গাটাই হলো কবর। আপনি যেখানে যায়, আপনার দেহটা এটা মানে উদ্বৃত্ত একটা বিষয়, মেন হচ্ছে আপনার রুহটা। এই রুহটাকে আল্লাহ তাআলার ইচ্ছায় যেখানে ইচ্ছে সেখানে নিয়ে তিনি এখানে কবরের শাস্তিটা দিবেন। একজন রাজমিস্ত্রি একটা বিল্ডিং তৈরি করলো, যে বিল্ডিং হলো সুদের। একজন ব্যবসায়ী ওই ব্যাংকের বিল্ডিং তৈরির জন্য ইট রড বিক্রি করলো। এই রাজমিস্ত্রি আর এই ব্যবসায়ী কি হারাম অর্থ খেলো না হারাম কাজে সহযোগিতা করলো? যে একটা বিল্ডিং তৈরি করবে, এই বিল্ডিং এর টাকাটা হচ্ছে আপনার সুদের টাকা, আর এটা প্রসিদ্ধ পরিচিত, তাহলে সেই ক্ষেত্রে এই বিল্ডিং এ কাজ করা ইসলামী শরীয়ত আপনাকে অনুমতি দেয়নি, আপনি কাজ করতে পারবেন না, বা এই বিল্ডিং এর জন্য রড সিমেন্ট কোনোটাই আপনি বিক্রি করতে আপনি পারবেন না। কারণ এখানে হাদিসের মধ্যে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সুদের ব্যাপারে, হাদিসটা হচ্ছে এরকম, লাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া। এখানে চারটি কথা উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে সুদের উপরে সাক্ষী, এরপরে সুদের লেখক, প্রত্যেকের উপরে লানত, এখানে লানত বর্ষিত হবে তার উপরে। সুদ যে হারাম এটাই উল্লেখ করা হয়েছে এখানে। আর বলা হয়েছে ওয়া ক্বালাহুম সাওয়া, আর এরা চারটাই সবাই সমান। তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখেন সুদের উপরে কিন্তু আপনি সাক্ষী হয়ে গেলেন, আপনি জানছেন যে বিল্ডিংটা সুদের উপরে করা হচ্ছে, এটা আপনি সাক্ষী, এটার উপর আপনি দেখতেছেন, দেখে শুনে আপনি তো এই মন্দ কাজকে আপনি সাহায্য সহায়তা করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে অন্যত বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এখানে তোমরা ভালো কাজে পরস্পরকে সাহায্য সহায়তা করো, মন্দ কাজে, পাপের কাজে, খারাপ কাজে পরস্পরকে সাহায্য সহায়তা করো না। সুতরাং এখানে জেনে শুনে আপনি এই ধরনের কাজে আপনি করতে পারবেন না যদি আপনি তাকওয়াবান হন। জামাতে ইমামের সূরা ফাতিহা পড়া শেষ, অন্য কেরাত পড়তেছে, আচ্ছা এমন সময় মুক্তাদি জামাতে অংশ নিলে সে কি করবে? মুক্তাদি কি সানা সহ সূরা ফাতিহা পড়বে? জামাত আপনার শুরু হয়েছে, দেখা যায় যে ইমাম
সূরা ফাতিহা পড়া শেষ করে দিয়েছে বা অন্য সূরা পড়তেছেন বা সূরা শেষে চলে গিয়েছেন, এরকম যদি আপনি মনে করেন যে আপনি সানা সহ আপনি সূরা ফাতিহাটা পড়তে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি সানাটা পড়বেন। সানাটা এটা কিন্তু সুন্নাত, তাই না? সুন্নাত। আর আপনি যদি দেখেন যে পরিস্থিতিটা যদি এমন হয় যে ইমাম খুব দ্রুতই শেষ করে দিবেন, অর্থাৎ তার মানে রুকুতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাহলে আপনি ফরজ যেটা সেটা আপনি আদায় করবেন, অর্থাৎ সূরা ফাতিহাটাই সংক্ষেপে আপনি পড়ে নেবেন, এটা হলো ভালো। আর যদি মনে করেন যে কেবলমাত্র সূরা ফাতিহা শুরু শেষ হয়েছে, সানা পড়বেন আর কি, সানা পড়বেন, সেই ক্ষেত্রে আপনি সানা পড়বেন। বুঝতে পেরেছেন? অবশ্যই টাইমটা যদি শর্ট হয়, ইমাম যদি রুকুতে যাওয়ার সম্ভাবনা খুব দ্রুতই, তাহলে সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র সূরা ফাতিহাটা আপনি পড়বেন। অনলাইনে 197,000 টাকার বাইক অফারে কিনেছিলাম 1,19,000 টাকায়। আচ্ছা, তাদের 45 দিনের মধ্যে বাইক দেওয়ার কথা ছিল, কিন্তু তারা বাইক দিতে ব্যর্থ হয়। এখন তারা 1,97,000 টাকা বাইকের বাজার মূল্য ফেরত চেকের মাধ্যমে ফেরত দিবে, যা পাবো আরো 3 মাস পরে। এখন এই টাকা কি সুদ হবে? আচ্ছা, 1,19,000 টাকায় আপনি এখন আপনি তাকে কত টাকা দিয়েছেন, এটা হলো বিষয়। 1,19,000 টাকায় নিশ্চয়ই আপনি তাকে দিয়েছেন। এখন সে তো আপনাকে 1,19,000 টাকাই দিবে, কিন্তু 1,97,000 টাকা কেন আপনাকে দিবে, এই বিষয়টাকে আপনাকে নিশ্চিত করতে হবে। এখন এই আপনার টাকা নিয়ে, আপনার যে 1,19,000 টাকা আপনি যাকে তাকে দিয়েছেন, এই টাকা নিয়ে সে কি আসলে বিজনেস করবে? বিজনেস যদি করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি লাভ্যাংশ নিতে পারবেন, কারণ এটা তখন আপনি মুদারাবার মধ্যে পড়ে যাবে। কারণ 1,19,000 টাকা আপনার কাছ থেকে নেবে, আপনার কাছ থেকে মানে পরামর্শ করবে যে আমি আমার টাকা দিতে 3-4 মাস দেরি হচ্ছে, তাহলে এই টাকা দিয়ে আমি ব্যবসা করি, তাহলে আপনার শ্রম আমার পরিশ্রম, এটাকে মুদারাবা সিস্টেম বলা হয় থাকে। তো এই ব্যবসা করে যে লভ্যাংশ হবে সেখান থেকে আপনি পাবেন আর কি। সেই ক্ষেত্রে এটা জায়েজ হবে, সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে। তবে এখানে শর্ত হচ্ছে যে আপনার লোকসান যদি হয় ব্যবসার, সেটাকে আপনাকে মেনে নিতে হবে সেই দৃষ্টিকোণ থেকে। কিন্তু আপনাকে 1,97,000 টাকা তারা দিবে, এই টাকাটা দিবে কেন দিবে, এই বিষয়টাকে আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আপনার সুদের ব্যাপারটা যদি হয়, তাহলে সেটা স্পষ্ট করতে হবে। আর যদি বিজনেস মুদারাবা সিস্টেমে ব্যবসা করে এই 4 মাস, তাহলে সেই ক্ষেত্রে সেটাও আপনাকে ভেঙে নিতে হবে।